দেখো বন্ধুরা, আমাদের রান্না পুজো এসে গেল। তো রান্না পুজো জানো তো আমাদের মাছ রান্না, তাই মাছ কিনতে আসতে হবে। মাছ কিনে নিয়ে চলে এলাম। দেখো মাছের বাজারটাকেও দেখিয়ে দিচ্ছি আপনাদের। দেখো রান্নায় চলে এসেছি। রান্না কিন্তু ভাত হয়ে গেছে কাঠের উনুনে, আর গ্যাসে আমি বড় কড়া বসিয়ে দিয়েছি, আর অনেক আলু ভাজাটা করে নিলাম। দেখো আলু ভাজা লাল লাল হয়ে গেছে, কিন্তু এবার তুলে নিচ্ছি। তা দুটো থালায় ভাগ করে তুলবো, একটা কালকে ঠাকুরকে দেওয়া হবে আর একটা সব খাওয়ার জন্য। আর একে একে দেখো 14-15 রকম ভাজা সবজি সব ভেজে নিলাম একটা একটা করে। আর তারপরে দেখো ভেজে তুলে নিয়ে এখানে চলে এসেছি। এবার একটা একটা করে রান্না, অনেক ভাজা ভুজি তো দুটো থালা ভর্তি হয়ে গেছিলো। তা পটল ভাজা, কাঁকরেল ভাজা, কলা ভাজা, অনেক। আর দেখো রান্না সব দেখাতে পারিনি, পরে চলে এলাম পরের দিনের ভিডিওয়। রান্না পুজোর হাঁড়িতে সিঁদুরের টিকা লাগিয়ে সুন্দর করে সাজিয়ে ঘট বসিয়ে নেওয়া ছিল। মা মনসাকে দুধ কলা সন্দেশ খেতে দিলাম। আর একটা থালায় মানে একটা কলা পাতায় নাগ দেবতাকে নাগিনীকে ভাত দিয়ে দিলাম। মা মনসার হাঁড়ি শ্যাওলার মালা পরিয়ে সিঁদুর পরিয়ে সুন্দর করে সাজিয়ে দিলাম। আর এইদিকে দেখো 7টা কলা পাতায় ভাত দেখছো তো দেয়া, এটা আমাদের 7 পুরুষকে খেতে দিতে হয়, তা দিয়ে দিলাম। আর এরকম করে উনুনটাকে পুজো করে নিয়েছিলাম মা মনসার ডাল দিয়ে, কাশফুল দিয়ে। দেখো কি সুন্দর লাগছে না? তোমাদের কাদের কাদের আছে অবশ্যই কিন্তু জানিও। আর ভাজাভুজি দেখো সবাই খেতে বসে গেছিলো, তো সেরকমভাবে ভালো করে দেখাতে পারিনি। কেমন লাগলো ডাল চচ্চড়ি, কলা চচ্চড়ি, মাছ ভাজা, প্রায় শেষের পথে। ভিডিওটা ছাড়তে অনেক দেরি হয়ে গেল বন্ধুরা। তো এইভাবে আমাকে পাশে থেকো, সাপোর্ট করো। সবাই সুস্থ